সকল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের সম্পূর্ণ পদ্মপুরাণ থেকে তুলে নেওয়া পৌরাণিক যাত্রাপালা। নদীবেলা পরিচিত বিউটি মহন্ত পরিচিত এই মৌসুমের সম্পূর্ণ অশ্রু সজল পৌরাণিক যাত্রাপালা বিদেশি চাঁদ সৌদাগর। প্রোভাইডার সকল মহন্ত ময়নাগুড়ি যুবমায়া কালীবাড়ি লোকাল যোগাযোগের ঠিকানা পুটিবাড়ি চেকপোস্ট হরিপদ বর্মন সাইকেলের দোকান। শুরু করছি এ মৌসুমে সম্পূর্ণ অশ্রু সজল পৌরাণিক যাত্রাপালা বিদেশি চাঁদ সৌদাগর। দল ম্যানেজার রমেশ চন্দ্র বর্মন ধনপাচিরা বাজার, দল পরিচালক বিধান চন্দ্র বর্মন ও ধীরেন চন্দ্র বর্মন, নেপথ্যে হরিপদ বর্মন। শুরু করছি এ মৌসুমের সম্পূর্ণ সুসজল পৌরাণিক যাত্রাপালা বিদেশি চাঁদ সৌদাগর। দীপ মাইক সাপ্লাই ময়নাগুড়ি যুবমায়া কালীবাড়ি। নাট্য নির্দেশনায় দেবীচরণ দাস বাসন্তী হাট, সুর গোপন চন্দ্র বর্মন কুকুরাবাড়ি বাজার। শুরু করছি এ মৌসুমের সম্পূর্ণ অশ্রু সজল পৌরাণিক যাত্রাপালা বিদেশি চাঁদ সৌদাগর। দোকানে ছেয়ে গেছে অভাগিনী সড়কা পুত্র সুখের চোখের জলে
অহনিশি বুক ভিজে ছয় ছয়টি পুত্রবধূ মোর স্বামীর সুখে কেঁদে কেঁদে ফাগুনে হয়ে না, না মানস, আমি চন্দ্রধর, আমি চন্দ্রধর প্রতিজ্ঞা করেছি যতদিন বেঁচে থাকবো আমি এই চম্পক নগরে কবু নাহি করিবে বুঝাই ঢেমনি রানী মনসায়। এক এক করে ছয় পুত্রের যন্ত্রণায় আজ চন্দ্রধর ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। সাধের চম্পক নগর বড় অন্ধকারে ছেয়ে গেছে। ছয় ছয়টি পুত্রবধূর চোখের জল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমি একাই যাত্রা করবো এবার দেখো তুমি কি করতে পারো এই চন্দ্র ধরে এবার এবার আমার এই যাত্রার আয়োজন করতে হবে যাত্রার পূর্বেই সৌভাগীর সরকারকে বলতে হবে ওকে সরাবে এবার আমি বাণিজ্যে যাত্রা করতে চাই তাই তুমি এবার আমার বাণিজ্যে অনুমতি দাও কোথায় সরকার কোথায় সরকার আপনি হলো কারণ আমি আসছি স্বামী, আমি আসছি। ওগো স্বামী, আমাকে ডেকেছেন স্বামী? কঠিন সিদ্ধান্ত নিয়েছি সরকার তবে তোমার প্রস্তাব শোনার আগে আপনার চরণে আমার শতকোটি প্রণাম স্বামী, আপনি আমার প্রণাম গ্রহণ করবেন। এবার আমার সিদ্ধান্তের কথা শুনে শুনে বলুন স্বামী। এক এক করে ছয় ছয়টি পুত্র হারা পিতা আজ এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে তাই তো স্বামী। এর লাখো লাখো চন্দ্রবাসী প্রয়োজনা রয়েছে এদেরকে করতে হলে আমার অর্থের দরকার তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমি বাণিজ্যিক যাত্রা করব। ওগো স্বামী, তুমি বাণিজ্যে যাবে স্বামী? বাণিজ্যে যাওয়ার পূর্বে আমার সঙ্গে কি আমার সেই শয়ন কক্ষে বসে আপনি বিবাহের জন্য আমার সঙ্গে কথোপকথন করলেন স্বামী? ওগো স্বামী, বলো স্বামী বলো। আমি পুত্র সুখে ক্ষত বিক্ষত হয়ে অহনিশি তুষারের মতো গন্ধ হতে চলেছি পারছি না সরকার পারছি না তোমায় প্রেম করতে আর এই বৃদ্ধ বয়সে আর প্রেম আখ্যানটা আমার নেই সরকার তাই আমার এই চরম পর্যায়ে আজ আমি যাত্রা করছি তুমি তুমি আমার এই যাত্রার সিদ্ধান্তে কোনো ত্রুটি করো না সরকার কি বলছো স্বামী? যখন 12 বৎসর ছিল মোর বয়স, বিবাহ করে নিয়ে এসেছিলেন এই চম্পক মাঝারি। আজ বিবাহর আমার 65 বছর হয়েছে চন্দ্র স্বামী। এই এতদিনে আপনি কি বলতে পারেন স্বামী, এই চম্পক মাঝারি আমাকে রেখে আপনি কোথাও গিয়েছিলেন? তবে বলতে পারো স্বামী, আমি কি করে এত বড় রাজ সমাজে আমি কি করে একা থাকবো স্বামী? তবে স্বামী, এই রেখো লাখো লাখো প্রয়োজনা তোমার সন্তান রাত্রি স্নেহেই মানুষ করেছ ওই লেখাকে আমি লেখাকে তোমার কাছে রেখে সম্পূর্ণ দায়িত্ব আমি লেখা হাতে অর্পণ করে বেশ স্বামী বেশ। তবে স্বামী একটি কথা শুনে স্বামী, ছেলেরা ভয় রয়েছে আমার চম্পক নগরী। আর ছোট্ট থেকে লেগে আমি মাতৃ স্নেহে বড় করেছি, সে আমার পুত্রের
সমতুল্য। তার আমি বৌঠান, সে আমাকে মাতৃ সম্মান করে। কিন্তু স্বামী, একটি নারীর জীবনে তার স্বামীর চেয়ে সে বড় কিছু হতে পারে না স্বামী। সনকা, কেন এত ব্যাকুল হচ্ছে সনকা? আমি যে চক্রধর, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সে সিদ্ধান্ত ব্যর্থ করবো না সনকা। এবার আমার একাই যাত্রা করতে হবে। এই দিচ্ছে। দেখো, একেবারে এই চার বলি থাকলে কি করতে পারে এই চক্রধর? এই তো এই বিলম্ব না করে হাসি মনে আমার যাত্রার পথে আমায় অগ্রসর করতে হবে। বেশ স্বামী বেশ, আমি তাই করব। তবে বলুন স্বামী, বাণিজ্যে যাওয়ার পূর্বে আপনার কি কি করতে হবে স্বামী? যাত্রার পূর্বে আমার দীঘা তাই গ্রহণ করে দিতে হবে। তার পূর্বে আমার আরাধ্য দেবতা দেবাদি মহাদেবের চিত্রণে পুষ্প নিবেদন করে আমি বেশ স্বামী, আমি আপনার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবে। তবে বাণিজ্য যাওয়ার পূর্বে আমার একটি কথা শুনে যাও স্বামী। আবার কি কথা বলতে চাও সনকা? তবে শোনো স্বামী, আজি বাণিজ্য বাণিজ্য করে সাধু হে ও সাধু, বাণিজ্যে কি বাহাই আছে। ওই আজি বাণিজ্য বাণিজ্য করে সাধু হে ও সাধু, বাণিজ্যে কি বাহাই আছে। আজি নাও কাটো কই ঘুচি ঘুচি হো, ওই না তাহলে খুঁজে হাবা। আজি নাও কাটো কই ঘুচি ঘুচি হো, ওই না তাহলে খুঁজে হাবা। কি বলছো সনকা? স্বামী, ওই আছে তোতে কারাইতে বিয়া হে, ওই আজি হারিয়া যাবার চাই। ওই আজি বাড়িতে বাড়িতে করে সাধু হে ও সাধু, বাড়িতে কি বাহাই আছে। ওই আজি বাড়িতে বাড়িতে করে সাধু হে ও সাধু, বাড়িতে কি বাহাই আছে। আজি বাড়িতে বাড়িতে করে সাধু হে ও সাধু, বাণিজ্যে কি বাহাই আছে। সনকা, এরকম অবসরের সময় নয়। আমি এবার বাণিজ্যে যাত্রা রং তামাশা করছি না স্বামী। ওগো স্বামী, আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি বাণিজ্যে কি আছে, আপনি কেন বাণিজ্যের জন্য এত উতলা হয়েছে? সনকা, অতি পূর্বে তোমায় বলেছি লাখো লাখো চক্রবাসী প্রজা রয়েছে, এদেরকে প্রতিপালন করতে হলে আমার অর্থের প্রয়োজন। তাই আমি অর্থের কারণে বাণিজ্যে যাত্রা করছি। বিলম্ব না করে বেশ স্বামী, আমি বিলম্ব করব না। এখনই দাসীগণকে ডেকে আমি আপনার ডিঙা চুম্বন করে দিচ্ছি। আর আপনার আরাধ্য দেবতা সেই দেবের দেব মহাদেব, তার পুজোর আয়োজন করে দিচ্ছি। বেশ। সে কোথায় দাসীগণ? সে কোথায় দাসীগণ? সে কোথায় দাসীগণ? ওগো দাসী, আপনার মহারাজা যাবে সেই বাণিজ্য করতে। তাই তো দাসী, তোমরা বেশি বিলম্ব না করে আমার ডিঙা চুমনের জন্য সেই চালন মাটি সাজিয়ে নিয়ে আসো। আর সেই ভোলা মহেশ্বর দেবের দেব মহাশ্বর তার পুজোর আয়োজন করে দাও। মহারাজ পুজো করে সেই দূরের বাণিজ্য গমন করবে। বেশ রানীমা।
মহাদেবায় নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকারি শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে ভক্তচার সেই দেখো চাঁদ আমি কে অধম চন্দ্রধরের ডাকে সাড়া দিয়েছে প্রভু। চাঁদ তুমি যে আমার আগে মাত্র ভক্ত তাই তো তোমার ডাকে সারা না দিয়ে থাকতে পারি চাঁদ। চাঁদ, এই অধম চন্দ্রধরের শতকোটি প্রণাম কল্যাণ হোক চাঁদ। চাঁদ সত্যি আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চাঁদ। ভক্তেরই ডাকে ভগবান থাকতে পারে না তাই তো তোমার কাছে হিসাবে তোমার হস্তে পুষ্পাঞ্জলি রেখে এবার বলতো চাঁদ কেন কেন আমায় স্মরণ করেছো তুমি? প্রভু আরাধ্য দেবতা প্রভু, চিরদিন পুজিয়া আছি আমি আমার আরাধ্য দেবতার দেব শঙ্কর। চাঁদ এক এক করে ছয় ছয়টি পুত্র মোর হরিয়ে দিল ওই তেমনি কাহানি বিশ্ব। চাঁদ দেখো পুত্র না রহিল মোর ঘরে, পুত্র বিহারে চম্পকে রাজত্ব কে করিবে মোরে। চাঁদ তাই আজ লাখো লাখো প্রজাদের প্রতিপালিত করার তরে আজ আমি সিদ্ধান্ত নিয়েছি প্রভু, এবার আমি যেতে চাই বাণিজ্য করিবারে। বাণিজ্য করতে যাবে চাই তুমি? হ্যাঁ প্রভু, তাই দয়া করে চন্দ্রধরের সুদিক নির্ণয় করে দিন দয়াময়। বেশ বেশ চাঁদ তুমি যখন বাণিজ্য করতে যাবে আমি বাধা দেবো না। তবে শোনো চাঁদ এবার আমাকে যখন তুমি স্মরণ করেছো আমার নাম স্বর্ণপূর্ণ হয়ে এবার যাও তুমি ওই দক্ষিণ দক্ষিণ পথনে এই নির্দেশ আপনি দেবেন না গুরুদেব। চাঁদ আমার কুষ্ঠিতে যশাই বলেছিল যাতে নাহি দেখি মোর কোনো প্রাণী, আর দক্ষিণে আছে বিপদ ওই পাইলের ছড় করিবে মানুষ। কি বলছো চাঁদ? তার জন্য তো আমি রয়েছি। তুমি যখন আমার স্বর্ণপূর্ণ হয়েছে আমি কথা দিচ্ছি চাঁদ তুমি বাণিজ্যে গেলে কোনো বিপদগ্রস্ত হলে আমি তোমায় রক্ষা করবো। তবে চাঁদ দক্ষিণ পাটনে রয়েছে আমার শ্রীলঙ্কার বাণিজ্য, সেই শ্রীলঙ্কার বাণিজ্য করতে যাও তুমি ওই দক্ষিণ পাটনে। বেশ, তাই হোক গুরুদেব। চন্দ্রধর আপনার ওই বাক্য শিরে ধারণ করে এবার চন্দ্রধর যাবে দক্ষিণ পটলে শ্রীলঙ্কার বাড়িতে। দেবতা বহু বিপদে স্মরণ করিলে পরে অভয় চরণ দিও প্রভু, এই অভয় চন্দ্রধর। আমি কথা দিলাম চাঁদ চম্পকে দাঁড়িয়ে কথা দিচ্ছি তুমি যদি কোনো বিপদগ্রস্ত হও যেমন করে হোক বিপদ থেকে উদ্ধার করবে। আমি কথা দিলাম চম্পক করে এই অধম চন্দ্রধরের শতকোটি প্রণাম গ্রহণ করুন গুরুদেব। কল্যাণ হোক চাঁদ। এবার যাও চাঁদ বিলম্ব না করে এবার চলে যাও দিনেশ বাণিজ করতে শ্রীলঙ্কার দিকে ওই তো দক্ষিণ পাটন শ্রীলঙ্কার বাণিজ্যে যাবে দেখে ভরসা ওই দুর্ভাগ্য শিরে ধারণ করে
চন্দ্রধা যাত্রা করবে এবার শ্রীলঙ্কার বাড়ি কি করিতে পারো এবার এই চন্দ্রধরে সনকান স্বামী এবারে বিলম্ব না করে তুমি আমার যাত্রাপথে অগ্রসরের আয়োজন করো। বেশ স্বামী বেশ, আমি তাই করবো স্বামী। কোথায় লাগে? কোথায় লাগে? দেখা, দাদা এবার আমি বাণিজ্যের সিদ্ধান্ত নিয়ে তাই দুলাই মাঝিকে বলো সত্যখানি ডিঙা প্রস্তুত করতে। তার আগে একটি কথা বলবো দাদা, আমি তো অতিথি বলতে তা বৌদিমণি বলেছে আর যে বৌদিমণিকে ছেড়ে চলে যাবেন দূরে বাড়িতে, আর এদিকে যে বৌদিমণি 50 মাসে গর্ভবতী। কি বলছো না? সনকা পঞ্চমাসী গর্ভাবতী। এই কথা তো সনকা কোনোদিন আমায় খুলে বলেনি, আর তুমি তো কোনোদিন আমায় এই কথা বলোনি না। জানো দাদা, আমি ভয়ে এই কথা বলতে পারিনি, বৌদিমণি লজ্জায় তোমাকে বলতে পারিনি, কিন্তু আমাকে বলেছে, আমি তোমার ভয়ে পড়ে আমি বলতে পারিনি দাদা। সনকা লেখা কি সত্য বলছে? হ্যাঁ স্বামী হ্যাঁ। তাহলে তাহলে এতদিন এই কথা তুমি গোপন করে রেখেছো কেন সনকা? ওগো স্বামী, 6 পুত্রর শোকে আপনি তো শোকাগ্রত হয়েছিলেন, আর রয়েছে তোমার প্রজাগণ, আপনি তো রাজকার্যে ব্যস্ত হয়ে পড়েছিলেন, যার জন্য আমি আপনাকে বলার সুযোগ খুঁজে পাইনি স্বামী। সনকা, তুমি যদি পূর্বে আমায় বলতে যে আমি পঞ্চমাসী গর্ভাবতী, তাহলে আমি এই বাণিজ্যের সিদ্ধান্ত আমি নিতাম না সনকা। না স্বামী না, আপনি যখন নিয়েছেন বাণিজ্যের সিদ্ধান্ত, আমি আপনাকে আর বাধা দিব না। তাই তো স্বামী, আমি যে আপনার কাছে এই কথাটি লুকিয়েছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী। আর যাত্রা পথে আমি তোমায় আঘাত করতে চাই। এবার তুমি আনন্দে আমার যাত্রা পথে অগ্রসর করে দাও। দাঁড়ান দাদা দাঁড়ান, কেন না বারবার তুমি বাধা সৃষ্টি করছো কেন? যদি বাড়িতে ফিরে এসে আমার ভাই থেকে পুত্র মরে তুলে না নেন, তার জন্য একটা স্বাক্ষর দিয়ে দাও। সাক্ষ্য? কিসের সাক্ষ্য চাচ্ছ লেখা? লিখে দিয়ে দাও। যদি ঘরে ফিরে এসে নিজ সন্তানকে নিজে মনে করে তুলে না নেন। কি বলছো লেখা? আমি আমার ওই সন্তানকে অস্বীকার করবো বলেই তুমি আমার কাছে আমার হস্ত সাক্ষরতা যাচ্ছ লেখা? হ্যাঁ দাদা হ্যাঁ। সনকা, স্বামী তুমি কি এই সমস্ত লেখাকে শিখিয়ে দিয়েছো না? লেখা তার ব্যক্তিগত প্রতি সে আমার কাছে বৌদিমণি বলেনি দাদা, আমি বলতেছি, কারণ তুমি দূরের বাড়িতে চলে যাবে, মনস্থ হয়েছে কতদিন পর ফিরে আসবে, এদিকে বৌদিমণি বাচ্চার মা হবে, কত বড় হবে, আর ঘরে ফিরে এসে যদি নিজের সন্তান মনে করে তুমি না নেন তখন কি হবে, তাদের একটা জয়পত্র লিখে দিয়ে দাও। বেশ। স্বামী, আজকে লেখা ভাইকে ছোট থেকে আমি সেই পুত্রের সঙ্গে আমি তাকে মানুষ করেছি, তাই তো আমাদের লেখা অনেক বড় হয়েছে, ওর মনে আমার জন্য অনেক মায়া। আপনি তো রাজকার্যে ব্যস্ত হয়ে পড়েন, আপনার মাথা ঠিক থাকে না, তাই তো আমাদের লেখা বুদ্ধি খাটিয়ে এই কথাটি আপনাকে বলেছি স্বামী। বেশ, তাই হোক সনকা, আমি জানি তুমি মাতৃস্নেহে লেখাকে মানুষ করেছো, তাই লেখা এবার আমার হস্তের সাক্ষরতা চাচ্ছে। তাহলে না এই ধর্মপত্রে আমি আমার সাক্ষরতা করে দিলাম। তবে শোনো, বলো দাদা, আমি আমার সাক্ষরতা কি লিখলাম? কি লিখলে দাদা? চম্পগিরিবাসী চন্দ্রধর সীতামর পুতেশ্বর পঞ্চমাসী গর্ভাবতী সনকাকে রেখে আমি যাচ্ছি দক্ষিণ পথরে শ্রীলঙ্কার বাড়ি। ফিরে সেই যদি ওই সনকার গর্ভজাত সন্তান আমি দেখতে পাই, তাহলে আমি আমার গৌরবজাত সন্তান বলে মেনে নেব। আমি একটি কথা স্মরণ রাখিও না, বলো দাদা। এই ধর্মপত্র যদি কোনো কারণে হারিয়ে ফেলো, তাহলে হয়তো ভবিষ্যতে আমি আমার ঔরজাত সন্তান বলে অস্বীকার করতে না দাদা না, এই পত্রখানা কখনো হারাবে না দাদা,
আমি বৌদিমণিকে দিব না। বৌদিমণি শয়তান পুত্রে মারা তোমার শোকে উন্মাদ হয়েছে। আমি নিজে এই পত্রখানা রাখবো দাদা। যাও, এবার দুলাই মাঝিকে বলে তুমি টিকা প্রস্তুত করো। ঠিক আছে দাদা, কালকে একটু কথা বলি দাদা। ওগো স্বামী, সদকা, স্বামী গো, কি বলতে চাও সদকা? ওগো স্বামী, আপনি জানেন সেই দূরের বাণিজ্যে আমি এই চম্পকনগরে একা কি করে থাকবো যে? যাত্রার পথে তুমি যদি একটিভাবে চোখের জল ফেলো সদকা, তাহলে আমার যাত্রার পথ পিচ্ছিল হয়ে আসবে সদকা। তাই হাসি বনে আমায় যাত্রা পথে অগ্রসর করে দাও সদকা। ওগো স্বামী, যাওয়ার পূর্বে আমার একটি শেষ কথা শুনে যাও স্বামী। যাও সদকা। ওই আমি কেমন ওই আমি বিদায় দিব হে প্রিয় প্রাণ স্বামী, ওই আমি কেমন বিদায় দিব প্রাণ স্বামী, স্বামী ও গাছে বল লতা পাতা ইয়া ইয়া নাহারি বলে স্বামী লতা পাতা ও নাহারি বলে স্বামী হে প্রাণ স্বামী, স্বামী আমি আপনাকে কি করে বিদায় দেব স্বামী? যে বাখবে নাই রে কবিত নাই রে কবিত ও কি
স্বামী আমি যে বিদায় দিয়ে থাকতে পারবো না স্বামী 12 বৎসর, শুধু 12টি বৎসর তুমি অপেক্ষা করো। ওগো স্বামী 12টি বৎসর আমার জন্য যে 12 যুগের সমান স্বামী, আমি তো কিছুতেই থাকতে পারবো না। এটা আমি চন্দ্রধর সরকার সত্যের পূজারি প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞা ভ্রষ্ট করতে পারবো না সরকার। দেখা দাদা যাও, তুলে বাজিকে ডাক দিয়ে নিয়ে আসো ঠিক আছে দাদা, আর দীঘা বরণের আয়োজন করো। আমি এখনই যাবো, এখনই নিয়ে আসবো। ওগো দাসীগণ, আর বিলম্ব নয়, স্বামী বলে যাবে দূরের বাণিজ্যে 12 বছরের জন্যে, সেরকম কারা বাণিজ্যে যাবে মোর স্বামী। তাই তো আর বিলম্ব নয়, নিয়ে আসো বরণ ডালা, আমি তো বিনাচম্পন করবো। দাদা এই আমি দুটাবাতি সবাইকে নিয়ে এসেছি দাদা। ওগো উজানিবাসীর মা বোনেরা, আজকে 4 সদাগর যাবে সে দূরের বাণিজ্যে, তাই তো সনকা সুন্দরী আজকে ডিঙা বরণ করছে, দেখো কি সুন্দর করে। তাই তো মা বোনেরা, তোমরা যে যা পারো এসে ডিঙা চুম্বন করে যাবেন, তাতে মনস্কামনা পূর্ণ হবে। আর বরণ জমা দিয়ে দীঘা খালি বরণ করে নাও। দাদা যাওয়ার পূর্বে আমি বারবার তোমাকে বলে যাচ্ছি, কি বলবে দাদা? এই যে চম্পলবাসী পূজাদের তুমি লক্ষ্য করে রাখবে, আর তোমার ওই আদরের স্নেহের মা সরকারকে তুমি অতি যত্ন সহকারে লক্ষ্য রাখবে। দাদা তুমি যা আদেশ করলে আমি তোমার ভাই হয়ে সব পালন করবো দাদা। তোমার পালি প্রহরী সবাইকে আমি দেখবো, আর আমি কি মাতৃ যোগ্যতা আমার বৌদিকে আমি বড় যত্ন খেলাতে রাখবো দাদা। বেশ, এবার তাহলে আমি যাত্রা পথে অগ্রসর হচ্ছি। বলো মাঝিগণ সবাই মিলে জয় শিব! ওগো স্বামী, স্বামী গো, স্বামী মোর যাবে সেই দূরের বাণিজ্যে, আছে তোমার সঙ্গে দাঁড়ি মাঝি, তাদেরকে দেখে শুনে রাখবেন, তাদেরকে উঁচু নিচু কথা বলবে না, তাদেরকে নিজ হস্তে পরিপাটি করবে। আর যাওয়ার পূর্বে শুনে যাও স্বামী, আর মাসে মাসে আমাকে একটি করে পত্র লিখবে, তাতে আমি জানবো আমার প্রাণের সদাগর সে কুশলে আছে না ভালো আছে। আমাকে প্রত্যেক মাসে মাসে একটি করে পত্র লিখবে স্বামী, কথা দাও আমাকে পত্র লিখবে, কথা দাও স্বামী। তাই হবে সনাতন। আমি যদি মঙ্গল মতো বাণিজ্য করতে পারি, তাহলে নিশ্চয়ই তুমি মাসে মাসে একটা করে আমার দাদা মঙ্গল বাণিজ্য আর সবাইকে ছেড়ে একা বাড়িতে চলে যাচ্ছে, এই গাড়ি মাঝি সবাইকে ভালো করে রাখবে আর নিজের যত মেনে দেবে দাদা। থেকে বলছো দেখা, এরাই তো আমার জীবনের সাথী, তাই এদেরকে আমায় দেখে রাখতে হবে। ওগো দাড়ি মাঝি ভাইয়েরা, তোমার দাদা ভাইকে তোমরা দেখে শুনে রেখো ভাই। আজকে থেকে তার সমস্ত ভার আমি যে তোমাদের হস্তে তুলে দিলাম। মাঝিগণ, বেশ নৌকায় গুণ নাও। বেশ, ওগো স্বামী, তাই করবো সদাগর মশাই। যাওয়ার পূর্বে আমার আরেকটিখানি শেষ কথা শুনে যাও স্বামী। বলো সনাতন। স্বামী ওই ও প্রাণ
ওই হাতের কোচের সাধু না করলি পহরদারি সাধু আপনি যে নায় পহর নারী সাধু কোচে দিকে যায় রে সাধু পহর নারী সাধু কোচে দিকে যায় সাধু যেদিকে সাধু সাধুর মেহলা কি বলছো সরকার? ও সেদিকে সাধু ভাষা নিয়ে দিনা আইজো হস্তে সাধু কাহরে বেচা কিনারে নিজো হস্তে সাধু কাহরে বেচা কিনারে ভাই ভালো সরকার। हस्ते साधु कहरे बोली कहाया रे हस्ते साधु